আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটাকে বলা হয় মেটাবলিক সিনড্রোম। তো এই মেটাবলিক সিনড্রোমটা আপনাদের অনেকের কাছেই নতুন শব্দ, কেউ শুনেছেন, কেউ হয়তো শুনেননি। তো এই মেটাবলিক সিনড্রোমটা আসলে কি? সহজ কথায় বলতে গেলে ঝড়ের যেমন পূর্বাভাস থাকে যে ঝড় আসছে, আমাদের আবহাওয়া অফিস থেকে বলা হয়, সতর্ক সংকেত দেওয়া হয় যে ঝড় আসছে। সেরকমভাবেই মেটাবলিক সিনড্রোম হচ্ছে কিছু লক্ষণের সমষ্টি যা পূর্বাভাস দেয় যে আপনার শরীরের একটা খারাপ কিছু হতে যাচ্ছে বা কোনো একটা দুর্যোগ আসছে, সহজ কথায় বলতে গেলে। তো এই মেটাবলিক সিনড্রোমে কি হয়? মেটাবলিক সিনড্রোম হলে, এই লক্ষণগুলো দেখা দিলে যদি আমরা যথাযথ ব্যবস্থা না নিই, তাহলে যা হতে পারে তা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো আছে মূলত, যেমন হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক, যেটাকে আমরা অনেক সময় ব্রেন অ্যাটাকও বলি। তো এই যে স্ট্রোক, হার্ট অ্যাটাক, এটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় 2 থেকে 3 গুণ বেশি। তাছাড়াও ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এই মেটাবলিক সিনড্রোমের লক্ষণগুলো কি? প্রথমে কিছু শারীরিক পরিবর্তন আসতে পারে যা অনেকটাই মিলে যায় ডায়াবেটিক্স রোগী যারা আছে তাদের সাথে। যেমন আপনার ঘাড়ে, বগলের তলায়, রানের চিপায় এদিকে কি হতে পারে, চামড়া শুকিয়ে যেতে পারে এবং কালো হয়ে যেতে পারে, যে আগে কখনো কালো ছিল না কিন্তু হঠাৎ কালো হয়ে যাচ্ছে, ঘাড়ের উপরে, বগলের নিচে, রানের চিপায় কালো হয়ে যাচ্ছে, এটা হতে পারে। ঘন ঘন পিপাসা পেতে পারে, রাতে বারবার আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে, অত্যন্ত দুর্বল বোধ করতে পারেন, যে শারীরিকভাবে খুব দুর্বল লাগছে। আরও যদি স্পেসিফিকভাবে বলা হয় যে 5টা বিষয় আমরা একটু লক্ষ্য করব। 1 নম্বর হচ্ছে যে আপনার কোমরের মাপ। পুরুষদের ক্ষেত্রে যদি আপনার কোমর, মাজা কিন্তু না, কোমর, আপনি ফিতা দিয়ে মাপলেন কোমর, পুরুষদের ক্ষেত্রে 40-এর সমান বা বেশি এবং মহিলাদের ক্ষেত্রে 35-এর সমান বা বেশি যদি হয় আপনার কোমরের মাপ, তাহলে কিন্তু একটু সতর্ক হতে হবে আপনাকে। এরপর কি, যে আপনার ব্লাড প্রেশার, আপনার ব্লাড প্রেশার আপনি মাপাচ্ছেন এবং সাস্টেইন করছে যে আপনার ব্লাড প্রেশার উপরেরটা 130, নিচেরটা 85, এর সমান বা বেশি হচ্ছে এবং এটা সাস্টেইন করছে। অথবা আপনি ইতিমধ্যেই ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন। এটা গেল 2 নম্বর লক্ষণ। 3 নম্বর, যে আপনার রক্তে চিনির পরিমাণ, অর্থাৎ যেটাকে আমরা বলি ব্লাড সুগার, ডায়াবেটিক্স রোগীদের যেটা আমরা সবসময় বাসায় মাপি বা দোকানে মাপি, যে ব্লাড সুগার যদি 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয় বা মিলিমোলে 5.6 মিলিমোলের বেশি হয়, অথবা এমন হয় যে আপনি অলরেডি ডায়াবেটিক্সের ওষুধ খাচ্ছেন, সেক্ষেত্রেও আপনাকে সতর্ক হতে হবে। 4 নম্বর পয়েন্ট, আপনার ট্রাইগ্লিসারাইড, অন্যান্য ফ্যাট না কিন্তু, অন্যান্য ফ্যাটের কথা বলি নাই, ট্রাইগ্লিসারাইড আপনি রক্ত পরীক্ষা করলেন, দেখলেন যে 150 মিলিগ্রামের বেশি। যদি এমন হয় তখন আপনি সতর্ক হবেন। এবং আপনার এইচডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এটা লেভেল যদি 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম হয়। তো এই যে 5টা পয়েন্ট বললাম, কি কি? আপনার কোমরের মাপ, আপনার ব্লাড সুগার, আপনার ব্লাড প্রেশার, রক্তের ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএল, এই 5টা জিনিস যদি আপনি পরীক্ষা করেন এবং এই 5টার মধ্যে 3টাই যদি আপনার থাকে, তাহলে সংজ্ঞা মোতাবেক বাই ডেফিনেশন আপনার মেটাবলিক সিনড্রোম আছে। তো এই যে মেটাবলিক সিনড্রোম, আমি যেই 5টা পরীক্ষার কথা বললাম, এর মধ্যে ব্লাড প্রেশার আপনি যে কোনো জায়গায় মাপিয়ে নিতে পারেন, কোমরের মাপটাও আপনি নিয়ে নিতে পারেন। বাকি রইল কি, যে আপনার রক্তের পরীক্ষা, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড, এইচডিএল এবং ব্লাড সুগার, এটা রক্তের পরীক্ষা আপনি করে নিতে পারেন। এটার জন্য 2টো পরীক্ষা করবেন আপনি রক্তের, এক হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার আর ফাস্টিং লিপিড প্রোফাইল। এই 2টো করলেই এই ট্রাইগ্লিসারাইড, এইচডিএল এবং ব্লাড সুগারটা চলে আসবে। এবং আমরা এই যে 5টা লক্ষণ বললাম, এর সাথে আমরা মিলিয়ে দেখব যে 3টাই মিলছে কিনা। যদি 3টা মিলে যায় আপনার, যে কোনো 3টা, তাহলে কিন্তু আপনার মেটাবলিক সিনড্রোম আছে। এখন আপনার মেটাবলিক সিনড্রোম ধরা পড়ল, আসলে বাস্তবতা কি? 40 বছর বা 40 বছরের ঊর্ধ্বে যারা আছি আমরা, তাদের কি হচ্ছে, তারা যদি একটা প্রপার লাইফস্টাইল ফলো না করি, খাবার দাবার মেনটেন না করি, নিয়মিত এক্সারসাইজ না করি, তাহলে বহুল সম্ভাবনা আছে যে মিলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এই ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। যেটা হচ্ছে যে এই মেটাবলিক সিনড্রোম যেটাকে আমরা বলছি, এটা হচ্ছে কিন্তু পূর্বাভাস, এবং এটাকে পুরোটা রিভার্স করা সম্ভব, অর্থাৎ পুরো সুস্থ অবস্থায় আপনি এটাকে নিয়ে আসতে পারেন। কিভাবে?
এই যে 5টা পয়েন্ট আমরা বললাম, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কোমরের যে মাপ, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার ভুঁড়ি, কোমরের মাপ। এখন কি করবেন? আসলে সহজ কথায় আপনার ওজন কমাতে হবে। আপনি 5 থেকে 10 কেজি ওজন কমিয়ে ফেলুন, আপনার এই সিনড্রোম উধাও হয়ে যাবে। সহজ কথা, ওজন কমাতে হবে। তো ওজন কমানোর ব্যাপারে যেটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই অনেকেই এখন প্রশ্ন করছেন, আমার ওজন তো বেশি, কীভাবে কমাবো? এবং এটা নিয়ে খুব অ্যাংশাস, স্ট্রেসড আউট হয়ে যান। প্রথম কথা হচ্ছে সুস্থ থাকা, অর্থাৎ এটা নিয়ে তাড়াহুড়ো করতে যাবেন না, কুইক ফিক্সেশনে যাবেন না। আসলে মেটাবলিক সিনড্রোম হলে হয় কি, চর্বি বেশি, ট্রাইগ্লিসারাইড বেশি হতে পারে, তারপর আপনার ব্লাড সুগার একটু বেশি হয়ে যেতে পারে, ব্লাড প্রেশার বেশি হয়ে যেতে পারে। আমরা কিন্তু ওষুধে চলে যাই, কিছু কিছু ক্ষেত্রে ওষুধে যেতে হবে, এটার কোনো আসলে বিকল্প নাই। কিন্তু এই যে লিপিড লোয়ারিং এজেন্ট, যেটাকে আমরা বলি যে চর্বি কমানোর ওষুধ, আমরা এটা নিয়ে পরে একটা আয়োজন রাখবো ইনশাআল্লাহ। তো আসলে এই যে চর্বি কমানোর ওষুধ, এটা কয়দিন খাবেন আপনি? আমরা কিন্তু সাধারণত বলে যদি 2 থেকে 3 মাস, এর মধ্যে আপনি কি করবেন? একটা নিয়মের মধ্যে নিজেকে নিয়ে আসবেন, যে নিয়মিত এক্সারসাইজ করা, নিয়মিত ব্যায়াম করা, খাবারটা নিয়ন্ত্রণ করা, তাহলেই দেখবেন আর ওষুধ কিন্তু এক্সটেন্ড করতে হচ্ছে না, ওষুধ খেয়ে যেতে হবে না আপনাকে। তো যাই হোক, ওজনটা কমাতে হবে এবং এটার ব্যাপারে খুব সিরিয়াস, মানে বিষয়টা হচ্ছে যে ওজন কমছে কিনা ভিজিবিলি দেখছি, যে ওজন কমে আসছে কিনা এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে নিয়মটা মানা। অর্থাৎ কি, খাবারটাকে একটু নিয়ন্ত্রণ করা, যে হ্যাঁ আমি 3 বেলা খেতাম, এখন 2 বেলা করে খাচ্ছি, এবং কার্বোহাইড্রেটটা কমায় আনা, ভাত বা রুটির পরিমাণটা জাস্ট কমিয়ে আনবেন, এবং একটা এক্সারসাইজের মধ্যে নিজেকে নিয়ে আসবেন, কার্ডিও, জোরে জোরে হাঁটুন বা জগিং করুন নিয়মিত। ব্যাপারটা হচ্ছে ধরে রাখতে পারা। আমাদের সমস্যা কিন্তু যে শুরু করলাম, ধরে রাখতে পারলাম না, তাহলে কিন্তু কি হবে, প্রপার রেজাল্ট আমরা পাবো না। তো কি করণীয়? যে এই যে মানে ভিজিবল ওজনটা কমছে কিনা, আবারও বলি, বাইরে বাহ্যত ওজনটা কমছে কিনা, এটার দিকে এতটা মনোযোগ না দিয়ে নিয়মটা পালন করা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে আমি এক্সারসাইজ করছি, আমি খাবার নিয়ন্ত্রণ করছি, এবং সপ্তাহে কি করবেন, 1 দিন 2 দিন রোজা রাখবেন। সহজ কথা। তাহলে কি হবে, ধীরে 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 আপনি আল্লাহর রহমতে পুরোপুরি এই যে মেটাবলিক সিনড্রোম ডেভেলপ করেছে আপনার, এটা থেকে বের হয়ে আসতে পারবেন। তো আমরা নিয়মটা যেন ধরে রাখতে পারি। তো আজ এই পর্যন্তই। নিয়মিত মেডিটেশন করুন, টোটালি ফিট থাকুন। আল্লাহ হাফেজ।